ওই ভণ্ডদের কাছে যায় আর আজে বাজে গান গায়। পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে অনেক দুঃখ আছে। কথা কন না খেয়ে করতেছেন ওর বলে নামাজ রোজা লাগবে না। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী সালাত আদায় করে না। নবীদের যদি নামাজ পড়া লাগে চাচা পীরের নামাজ লাগবে না? ওরা তাই সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বে। কি ভণ্ড চিন্তা করছেন? পীর ছিল আল্লাহ ওয়ালারা ছিল এই জমিনে। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌরববিত ধুতি খুলে পালাছে। আর তাদের নামে মানুষ গান গাইছে, গান গায় নাই? ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা। ওলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা। আর ওরা এদের গান শুনে মনে হয় এখনই যুদ্ধে নামি, এখনই জিহাদ করি। কথা কম না কেন? মানে ইমানকে জাগ্রত করে, ভিতরের স্পিরিট। কয়ামে ডুবতে আসি প্রেম ধরিয়া বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু ডিজিটাল গানে গানে কুতিস কাটে। আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথাকুতি যেগুলো আছে না না, খালি কিছু বুঝবে না। ওরা খালি তালে মারতে কি আছে তোর হাঁপানি, চিকিৎসা কর। কথা কম না খেয়ে বাপরে বাপ, কত যে ভণ্ডবীর বের হয়েছে ভাই। ওই ভণ্ডদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন সুন্নাহর হক কথা বলে, এই জমিনে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাদের হাতকেই হাত করা যাবে। কথা বলে একই কালেমার দাওয়াত, কেউ কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে বড় বড় মুরগির রান পায়, মোটা মোটা হাদিয়া পায়। আবার একই কালেমার দাওয়াত দিতে গিয়ে, একই কোরআনের কথা বলতে গিয়ে কারো ভাগ্যে জেলখানা রুটি চলবে। মজা লাগবে। খুব খুব বেশি মাথা মেরেন না। আমরা বুঝি আপনার দাওয়াতের তরিকা কি। কথা বল না কেন? হক কথা বলবো ততদিন, জীবন থাকবে যতদিন। বাতিলের চামচামি করার সুযোগ নাই। কথা বল না কেন? মুসলমান বীরের জাত, কাপুরুষের জাত নয়। একবার হয়েছে, মরবই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা মরার আগে বারবার মরে, বেঈমানেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? আর মুমিনের জন্য মৃত্যু তো একটা সেতু, এপারে দুনিয়া ওপারে জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের আওয়াজ চালু করবে। এক কোরআনের মাইনা পাখি খাঁচাই বন্দী থাকবে, হাজারো কোরআনের মাইনা পাখি ময়দানে কথা বলবে। শুধু এই মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ থাকে না, দিনের জন্য এটা যেন রাজপথে। আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই? জোরে বলেন ভয় পাই? দিনের জন্য এই জীবন আমরা দিয়ে দিই। কিসের জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি। সম্মানিত ভাইরা আমার, ইসলামের যেভাবে, ইসলামের চতুর্দিকে যেভাবে বিজয় আসতেছে, খুব বেশি দেরি নাই।
যেদিন পুরো পৃথিবী মুসলমানরা শাসন করবে, কথা বলে ঠিক কেন? বিজয় আসবে ইনশাআল্লাহ, বিজয় আসবে ইনশাআল্লাহ। হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। একটা দামি বিল্ডিং বানাইতে গেলে বলেন তো নিচে কিছু ইট পাথর বালি দেয়া লাগে না? এখন যদি ইটের অবরোধ করে যে আমরা নিচে যাব না, মাটির নিচে থাকবো না, তোমরাই যা, কিয়ামত পর্যন্ত বিল্ডিং দাঁড়াবে? ঠিক দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কিছু মুমিনের তরতাজা জীবন লাগবে, দিয়া তার উপরে ভিত তৈরি করতে হবে ইসলামের, কথা বলেন ঠিক কি? দুনিয়ার গাছ বাঁচাইতে গেতে যেমন পানি লাগে, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে গেলে মুমিনের বুকের তাজা রক্ত লাগে। ভুলে যাবেন না আমরা মুসলমান, আমাদের ইতিহাস বীরত্বের ইতিহাস, পরাজয়ের ইতিহাস নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন, আরো চিল্লা বলেন আমিন। কোন ষড়যন্ত্র ইসলামকে থামাতে পারে নাই, আজকেও পারবে না, ভবিষ্যতে পারবে না। ইসলাম ইসলামের গতিতে এগিয়ে যাবে, কোন টাকর কথা ইসলাম থামবে না, কথা বলেন ঠিক? বলেন তো এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করা যাবে? জোরে বলেন। এরপরে মুসলমান মাথা নত করে মাজারে, মাথা নত করে বাজারে, মাথা নত করে নেতার পায়ে, মাথা নত করে পীরের পায়ে। কথা বোঝেন নাই মনে হয়? হিন্দুরা ব্যস্ত মা নিয়ে, মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। রাগ করেছেন মনে হয়? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করা, কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে, মাজারে সিজদা দেওয়া যাবে, নেতার পায়ে সিজদা দেওয়া যাবে, কোন জালেমের কাছে মাথা নত করা যাবে যাবে না। ইমানদার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে? জঙ্গলের একটা উট এসে বিশ্বনবীর কদম মোবারকে সিজদা দেয়, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমরাও আপনাকে সিজদা দেব। বিশ্বনবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম, যদি মানুষ আমাকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে অর্ডার দিত তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম সিজদা করতে চেয়েছিল, নবীজি বারণ করেছেন। আর পীর সাহেব পা গায়ে দেয়, হায় বাবা, কথা বলেন। এজন্য মুসলমান কোন পীরের কাছে মাথা নত করতে পারে না, কোন পীরকে সিজদা দিতে পারে না, কোন মাজারে সিজদা দিতে পারে না। ইমানদার মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করবে, কথা বলে ঠিক না? মাথা যদি নত করা লাগে আল্লাহর সামনে, কার সামনে? আপনি পীরের পায়ে মাথা নত করে কি চান? হ্যাঁ, যারা যুবক তারা একবার স্লোগান দেবেন, আর যারা বিয়ে করেছেন তারা একবার দেবেন। এবার এই কথা পরে পরিমণি ওয়াজ করা লাগে কেন? খেয়েছি ওটা কোনো ওয়াজের বিষয়? এমনি ঝোঁকে তাহলে নাম চলে আসে, বোকার মতো কথা। আজকে কি কথা বলবো সবাই বুঝতে পারবেন যে হুজুর কি ওয়াজ করতেছে, কারণ বোঝার মতো আলোচনায় করা লাগবে। এত কষ্ট করে বসে আছেন রাত্রি জাগরণ করে কেন? কোন উদ্দেশ্য নাই? বসেন, সবাই একটা তাকবীর দেবেন। প্রথমে বিয়ে করেছেন যারা তারা তাকবীর দেবেন, এরপরে যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন, সবাই মিলে আর একবার। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো যারা বিয়ে করেছেন তারা রেডি রেডি, কারণ বিয়ে করেছেন যারা বরকত পেয়েছেন তারা একবার তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আর একবার সুযোগ দিলাম, লিল্লাহি তাকবীর। এবার যারা অবিবাহিত যুবক, বিয়ে করে না, ইয়াং স্টার, তাদেরকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, যারা কোন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি। কত? 34। রুকু আছে 4টি। রুকু আছে কয়টি? 4টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এখানে যারা আমরা বসে আছি, ছেলে পেলে স্যান্ডেল ছুঁয়ে যায়, এতগুলো মানুষের মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে যায়, আদব আছে না বাবা? তোমরা যাও কেন? স্বেচ্ছাসেবক যুদ্ধ বাইরে রাখো,
নবীর সুন্নাত মাথায় দেওয়া আছে, তার সামনে জুতো তুললে হয়? এটা আদব আছে। কি কি আচ্ছা আচ্ছা, এদিকে খেয়াল করুন। সিলেবেলা করে নামাজ করবো না, না দোয়া করবো বলেন? একটু শোনেন, যদি ভালো না লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। একটু শুরু করি। তাহলে সূরার নাম কি বললাম? ইন্টারভিউ দেন সবাই। সূরার নাম কি? মোট আয়াত কত? 34। রুকু আছে কয়টি? সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। কোন জিন্দেগি? মাক্কি। মানে হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা সূরা লোকমান থেকে কথা বলবো। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, বলেন তো, যারা দাম্পত্য জীবনে আছি, আমরা আমাদের সন্তানগুলোকে কি বানাইতে চাই? আদর্শ সন্তান বানাইতে চাই। কি বানাইতে চাই? আদর্শ সন্তান বানাইতে চাই। আমরা বাবা হিসাবে কি হতে চাই? আদর্শ পিতা হতে চাই, আদর্শ বাবা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সবাই আদর্শ পিতা হতে চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনার বিষয় আপনাদের ভালো লাগবে, কারণ একজন আদর্শ পিতা তার সন্তানকে কিভাবে ওসিয়ত করবে, কিভাবে উপদেশ দিবে, কিভাবে সন্তানের মাঝে কোরআন সুন্নাহর জ্ঞান ঢুকায় দেবে, সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা? লোকমান। জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে আওয়াজ দিয়ে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে উদ্দেশ্যে আলোচনা করতে যায়। মুমিন মুসলমান ইমানদার যারা, প্রত্যেকটা কাজে নাম নেবে স্মরণ করবে কাকে? এজন্য বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে কাজে বরকত আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? বরকত আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোকমানে হাকিমের নামে কেন সূরা দিল? কারণ হলো লোকমানে হাকিম আল্লাহর একজন বান্দা ছিল। নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন রাখাল। দেখতে লোকটা খুব বেশি লম্বা ছিল না, খাটো ছিল, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের উপদেশগুলো আল্লাহর দরবারে এত পছন্দ হলো যে তার নামে আল্লাহ পাক একটি সূরা কোরআনের ভিতরে নাজিল করলেন। মারহাবা বলেন। সম্মানিত ভাইরা আমার, জমিনের একজন ব্যক্তির কথা আল্লাহর পছন্দ হয়, সেই ব্যক্তির কথাগুলো উপদেশগুলো পছন্দ করে আল্লাহ পাক। সাধারণ ব্যক্তি কথা বলেন ঠিক কিনা? নবী নন, রাসূল নন, কিন্তু তার জীবনের কথা, উপদেশ, চলার স্টাইল আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে যে ওই খাটো কালো ব্যক্তির কথাগুলো পছন্দ করি আল্লাহ পাক একটি সূরা তার নামে দিয়েছেন। সূরার নাম লোকমান। বলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর
পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কারণ 5 বছর পরে পরে আল্লাহ তো ভোট দিয়ে নির্বাচিত হয় না। ডাকলে বান্দার লাভ। এজন্য আল্লাহ পাক বলে লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম আর বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? জোরে বলেন কার? এ বাজার আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। সে ছিল একজন রাখাল, মানুষের বাড়িতে ছাগল চড়াইতো। সন্ধ্যাবেলা যখন হয়ে আসতো চতুর্দিকের লোকজন লোকমান হাকিমের কাছে উপস্থিত হইতো। সমস্ত মানুষগুলো ডেকে বলে লোকমান আমাদের জীবনের এই সমস্যা। সমস্ত মানুষগুলো যখন প্রশ্ন করত লোকমান হাকিম সুন্দর করে সমাধান দিয়ে দিত, উত্তর দিয়ে দিত। তাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোর বিষয়ে যখন সমাধান দিতে লাগলো সবার মুখে মুখে লোকমান হাকিমের প্রশংসা। আল্লাহ পাক থেকে প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমার ভাইরা লোকমান হাকিম ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মালিক অন্যান্য মানুষদেরকে ডেকে বলে কি ব্যাপার, তোমরা কেন আমার রাখাল? লোকমানের কাছে আসো, কি পেয়েছো তোমরা তার কাছে? সমস্ত মানুষ ডেকে বলে মালিক গো আপনি তো জানেন না আপনার রাখাল লোকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে যে কোনো বিষয় নিয়ে যদি তার কাছে প্রশ্ন করি সুন্দর সমাধান পাওয়া যায়। এজন্য আমরা তার কাছে বারবার আসি। তাই নাকি লোকমানের এত জ্ঞান? বলে হ্যাঁ তাই। এইবার লোকমানের মনে চিন্তা করল লোকমানের এত জ্ঞান পরীক্ষা করা দরকার। দেখে বলে লোকমান রে একটা ছাগল জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট 2টা জিনিস আমার সামনে হাজির করো। লোকমান হাকিম ছাগল জবাই করলেন, জিহ্বার হৃৎপিণ্ড মালিকের সামনে হাজির করলেন। পরের দিন আবার ডেকে বলে লোকমান আর একটা ছাগল জবাই করার পরে সবচাইতে নিকৃষ্ট 2টা জিনিস আমার সামনে হাজির করো। আবার পরের দিনে জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলো। লোকমানের মনে ডেকে বলে লোকমান ব্যাপারটা বুঝতে পারলাম না, গতকালকেও জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে আসলা, আজকেও জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে আসলা, আসল রহস্য কি খুলে বলো। লোকমান হাকিম তখন ডেকে বলে মনে এই জিহ্বা দেহের ভিতরে এত দামি, এই জিহ্বা যদি সত্য কথা বলা হয়, জিহ্বা যদি আল্লাহর জিকির করা হয়, জিহ্বা যদি কোরআন তেলাওয়াত করা হয়, এই জিহ্বাতে যদি ভালো ভালো কথা বলা হয়, ভালো ভালো জিনিসের উপদেশ দেওয়া হয়, এই জিহ্বাতে যত ভালো কাজ করা হবে, জিহ্বাটা যদি ভালো থাকে পুরো দেহের অর্ধ ভালো থাকবে। হৃৎপিণ্ডের ভিতরে, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, অহংকার না থাকে, আল্লাহর ভয় দিয়ে অন্তরটা যদি ধর্মে সাদা পরিষ্কার থাকে, দেহের ভিতরে 2টা জিনিস যদি উৎকৃষ্ট হয়ে যায় পুরো দেহটাই দামি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর যদি জিহ্বার ভিতরে ভালো করে বোঝেন অশ্লীল কথা বলা হয়, মন্দ কথা বলা হয়, গালি গালাজ করা হয়, জিহ্বা আল্লাহর জিকির না করে, জিহ্বা যদি মিথ্যা সাক্ষী দেয়, জিহ্বা যদি গালি মন্দ করা হয়, এই জিহ্বা দিয়ে যদি অন্যায় কাজের আদেশ দেওয়া হয়, এই জিহ্বা যদি দেহের ভিতরে অকেজ হয়ে যায় তাহলে পুরো দেহটাই অকেজ হয়ে যাবে। হৃদয়ের ভিতরে যদি হিংসা থাকে, হৃৎপিণ্ড অন্তরের আত্মার ভিতরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, গীবত করে নিন্দা সকল করি থাকে, দেহের ভিতরে 2টা জিনিস যখন অকেজ হয়ে যাবে পুরো দেহটার ভিতরে পুরো দেহটাই নিকৃষ্ট হয়ে যাবে। আর জিহ্বার হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় পুরো দেহটাই খারাপ হয়ে যাবে। সুন্দর করে যুক্তি যখন বুঝাইলেন লোকমানের মনে ডেকে বলে আল্লাহ পাক সত্যি তোমাকে অনেক প্রজ্ঞা দিয়েছে, তুমি কেন আমার বাড়িতে বসে থাকবা? আর বসে থাকার সময় নাই, আজ থেকে কোরআনের জীবন থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। তুমি তোমার উপদেশ, তুমি তোমার সুন্দর নসিহত মানুষের মাঝে ছড়ায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম এইবার মাঠে ময়দানে ওয়াজ করা শুরু করলো, মানুষদের উপদেশ দিতে লাগলো। বছরের পর বছরে কেটে গেল, বিয়ে করলেন, সন্তান হয়ে গেল, উপদেশ দিতে দিতে বয়স প্রায় হয়ে গেল। বাজানো আমার লোকমান হাকিম একদিন বড় মজলিসে বয়ান করতেছে, তাদের মধ্য থেকে একজন মুরব্বী দাঁড়ায় বলে লোকমান মরে কিছু নিও না, আজ থেকে কয়েক বছর আগে আমরা একটা রাখালের সাথে
তো এই ছাগল চড়াইতাম, তার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। মনে কিছু নিও না, বলতে চায় ওই মানুষটা আপনার কে হয় নাকি? ওই দিনে রাখালি আপনি আমাদেরকে একটু খুলে বলেন। লোকমানে হাকিম তখন ডেকে বলে, মুরব্বী, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চড়াইয়ের কাজ করতো সেই লোকটা আজকে আপনাদের সামনে ওয়াজ করে, উপদেশ দেয়। সেদিনে রাখালি আজকে আপনাদের সামনে প্রধান বক্তা হয়ে ওয়াজ করে। এইভাবে যখন বললেন, বাজানো তো আমার লোকমানে হাকিমের এই কথার দ্বারা শিক্ষা, মুমিনেরা অতীতের ইতিহাস ভুলে যায় না, মুমিনেরা দাম্ভিকতা করে না, মুমিনেরা অহংকার করে না, মুমিনেরা অতীতের কথা ভেবে বারবার আল্লাহর শুকরিয়া আদায় করে। এক সময় রাখাল ছিলাম, আজকে আমি সবার কাছে প্রিয় হয়ে গেছি, সবাই আমার কথা শোনে, কথা বলে না। আরে ভাই, এক সময় আমার কিছুই ছিল না, এখন গাজীপুরে আমার জায়গা আছে, জমি আছে, মিল ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, কথা বলেন ঠিক কিনা? এক সময় আমার কিছুই ছিল না, এখন আমার লক্ষ লক্ষ টাকা আছে। কে দিয়েছে? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? এক সময় একবেলা খাবার খাইতে পারতেন না, এখন আপনি 1000 জনকে খাবার দিতে পারেন। এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন কে? আপনি উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকান। কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, মাথায় বালিশ দেবে, বালিশ নাই, গায়ে কম্বল দেবে, কম্বল নাই। আপনার তার টিনের বেড়াওয়ালা ছোট ঘর আছে, ওই ঘরে বালিশ আছে, ল্যাপ আছে, খেটা আছে, ঘুমানোর একটা খাটও আছে, বই আছে, কথা কম না খেয়ে। তা আল্লাহ ওর চাইতে আপনারা ভালো রাখে নাই, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কা? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আদায় করতে হবে কা? শুকরিয়া আদায় করলে আপনার আমার তকদির খুলে যাবে। আমি কিশোরগঞ্জ জেলায় ওয়াজ করতে গেছিলাম, এক মুরব্বী এসে বলে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমি কি দোয়া করবো বাবাজি? কয়, হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আজকে আল্লাহ আমার 200 বিঘা জমির মালিক বানাচ্ছে। কি না পারে আল্লাহ, বলেন কি না পারে? এক সময় তো আপনার সাইকেল কেনার সামর্থ্য ছিল, আপনি আজকে গাড়ি নিয়ে ঘোরেন, কে দিয়েছে? জোরে বলেন। এক সময় 2000-3000 টাকা মাসে ইনকাম করবেন, এই চিন্তা ছিল না, এখন আপনার বেতন 50,000, 1 লাখ টাকা কে ব্যবস্থা করে দিয়েছে? তাহলে শুকরিয়া হবে কার? শুকরিয়া হবে কার? এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বলে, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই, আর তাদের জন্য আযাবের ব্যবস্থা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে শুকরিয়া আদায় করতে হবে কা? আর আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কত মানুষ অসুস্থ আছে, আমি তার চেয়ে ভালো নাই, কথা বলেন নাকি? আমার 2টা হাত আছে, আমার 2টা পা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা নাক আছে, কথা বলেন নাকি? এই যে আল্লাহ পাক এত সৌন্দর্য, 2টা ঠোঁট, কি সুন্দর দাঁত, কি সুন্দর জিহ্বা, কি নাই আপনার অঙ্গ প্রত্যঙ্গে, আল্লাহ সব দিয়েছে, কথা বলেন নাকি? রাগ করতেছেন মনে নাকি আরো বেশি দরকার? হ্যাঁ, 10টা করে হাত দিলে বুঝিয়ে দিতেন নাকি? তাহলে শুকরিয়া আদায় করবো কা? জোরে বলেন কা? ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য মুমিন বান্দারা হতাশাগ্রস্ত হবে না, তারা সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দাদের তালিকা আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কোন আমিন। এলোমেলো করার সুযোগ নাই, কারণ যেটুকু টাইম পাইছি একটু কাজে লাগা লাগবে, একেবারে শেষ টাইমে, বুঝেন নাই? রাগ করতেছেন মনে হয়। এজন্য আমি যে ভূমিকা দেবো একটু এলোমেলো করে এদিক সেদিক বুঝায় কথা বলবো, সেই সুযোগ নাই। এজন্য যে আয়াত তিলাওয়াত করেছি সেটাকে টার্গেট করে কয়েকটা কথা বলে আমি চলে যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। কিছু বললেন? কিছু বললেন আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিক খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَالَ لُقْمَانُ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তার পরিবারের লোকজন সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম উপদেশ দিতেছেন। আল্লাহ সেই কথাই বলেন, এই কথা বলে মুরব্বি বলতেছে, বাবা আমিও সাথে যাব। দুইজন মিলে চলে গেলাম। ওই এলাকায় যখন শুনে পরিচয় দিয়ে জানি লোকমান হাকিমের সন্তান, বাবাকে তো সবাই
বিষয়ে সবাই ছেলেকে আদর আপ্যায়ন করা শুরু করলো, সবাই আদর যত্ন করা শুরু করলো। বলেন তো বাজার বাংলাদেশে সবচাইতে বড় বক্তা, বড় আলেম, ইসলামিক স্কলার, তার সন্তান যদি গাজীপুরের মাটিতে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনাকে তাকে একটু ভালোবাসা দেবেন না? তাকে একটু যত্ন নেবেন না? আদর করবেন না? চা খাওয়াবেন না? এই কথা বল না কেন? আপনার যে গাইবান্ধার মানুষ তো কথা বলেন না কেন? আমার এলাকায় তো মানুষ কথা বলে নাকি? আপনারা ঢাকা শহরে থেকে কথা হিসেব করে বলতেছেন নাকি? মাহফিল আসার সময় স্ত্রীর কাছে ওয়াদা করেছেন, বিবি রে মাহফিলে যাবো, ঠিক আছে, চিন্তা করিস না, কোনো কথা বলবো না, আর কথা না বললে আমি দুর্বল হবো না, এরকম কি ওয়াদা করে আসছেন? একটু কথা বলেন, আমি করবো ওয়াজ, আপনার দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বাড়ি হিট। ব্রয়লারের মুরগির মতো টোপাটুপি করলে না, দেশি মুরগির মতো ধরার আগে কাপ করে ফেলেন, বুঝলেন না? একটু আওয়াজ দেন, দোয়া করে দেব। আমার বাজানেরা, লোকমান হাকিমের সন্তানকে মানুষ আদর যত্ন করতে লাগলো। শুধু তাই নয়, ওই এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল। সবাই মিলে বলে লোকমানের ছেলের সাথে বিয়ে দেব। পাত্রী দেখানো হলো, মেয়ে দেখেই তো পছন্দ, এমন কোন ছেলে নাই যে মেয়েটাকে পছন্দ করে না। এত বড় অপরূপা মায়াবতী সুন্দরী, কিন্তু সুন্দরী হলে কি হবে? সবাই মিলে যখন লোকমান হাকিমের সন্তানের সাথে বিয়ের ব্যবস্থা করে দিল, ওই মেয়েটার একটা মাত্র সমস্যা, এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে। কয়টা? 10 জন ছেলের সাথে বিয়ে হয়েছে। সমস্ত স্বামীগুলো বাসর ঘরে মারা গেছে। বাসর ঘর থেকে কোনো স্বামী জীবিত বের হয় নাই। কেন মারা যায় বাসর ঘর? রহস্যটাকে, ঘটনা কি? লোকমানের ছেলে বিয়ে করেছে, আপনারা কি শুনবেন? ওই মেয়েদের স্বামীগুলো কেন বাঁচেন, আপনারা কি শুনবেন? কারা কারা দুই হাত তুলে একবার তাকবীর দেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান, আল্লাহ আমাদের কবুল করেন, যারা কোনে আমিন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার বাদশাহ, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। এ বাগান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। বলেন তো, আসমান জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কে? কে? ভালো করে বুঝবেন। শিরিক একটু বোঝানোর জন্য বলতেছি, আমরা শিরিক করব না, শিরিক করব না, শিরিক করব না। আমাদের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে? আল্লাহ ছাড়া মুমিন অন্য কাউকে অভিভাবক হিসাবে মানতে পারে? পারে না। মুসলমান আল্লাহর ইবাদত করবে, তারা শিরিক করবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন সমাজে কত ধরনের শিরিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পিতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, তাহলে কোন পীরের বাজারে যা মাথা নত করা যাবে না, কোন ভণ্ডের কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, কোন মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, দেখেই মনে হয় আল্লাহওয়ালা, পরহেজগার, তাকওয়াবান। ঠিক ওই আল্লাহওয়ালা সৌবতে থাকবো, তাদের কাছে যাব। যেই দরবারে নারী নাই, শুধু পুরুষ আছে। যেই পীর সাহেব নিজে ইমামতি করে নামাজ পড়ায়, যার বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আছে। যেই দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, সেই দরবারে মুসলমান আছে। কথা বলেন ঠিক কি? কিন্তু কোনো ভণ্ডগিরের কাছে যাওয়া যাবে না। নিজে সূরা ফাতিহা জানো বিরাট বড় পীর আছে না নাই? এক পীর সাহেব পেশাব করে পানি নেয় না। মুরিদে জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না কেন? প্রচন্ড শীত। বাজান প্রচন্ড শীতের ভিতরে পেশাব কি করে না? পেশাব করে পানি নেয় না। মুরিদে জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না, ব্যাপার কি? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। আহারে, যে পানি নবীর নাতির পরিবার পায় না, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। ওই শালা শীতের ঠেলায় ঠেকায় না, ওইটা আর বলতেছে।
কথা বলছেন না, রাগ করতেছেন আপনারা। এই জন্য খবরদার, যে পীর পেশাব করে পানি নেয় না ওর মুরিদ তো আরো বড় করে পানি নেবে না, কথা কোন ঠিক না। এই জন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই, আপনাকে মনে থাকবে কোন বিড়ি বাবা, তালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, হজ বাবা, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে। কারণ ইসলাম ভণ্ডামি করার জন্য আসে নাই। বাপরে বাপ, নাম দেশে সাধু বাবা 30 বছর পরে গোসল করে ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদের বরকতের আশায় খায়। সি সি সি, কোন জায়গার পানি কোন দিক দিয়ে আইলো? আপনার গোসলের পানি আপনার বউ খাবে? এইগুলো খাচ্ছেন কেন? অন্য কোন ধর্মের শিক্ষিত দার্শনিক পণ্ডিত যদি দেখে যে মুসলমানের ধর্মের রীতিনীতি এটা, ও কি ইমানদার হবে? এই ধর্ম আমার দরকার নেই। পীরে পা সুস্থেছেন মানে কি শুরু করছেন? মহিলা মুরিদের পীরের পা ঠাসতেছে, আছে না? আর পীর সাহেব সেরকম বয়স হয়ে গেছে, তা ভণ্ডামি যায়। মহিলা মুরিদ দেখলে কয় মাই, আছে না? মহিলা চিন্তা করছে যে কাজে এত বড় আল্লাহর ওলি আমারে ডাক দিছে, যদি কাছে না যায় গজব করে ধ্বংস হয়, জাহান্নামে জায়গা হবে, ও জান্নাতে যাওয়ার ভয়ে চাবি ধরছে। কথা বলছেন না? সাইতে ধরে এত আনন্দ পাইছে, গান গাওয়া শুরু করে, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ শুনিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা। ওটা চরিত্রহীন মহিলা, কথা বলে ঠিক কিনা? আরো বউ যদি পীরের কাছে যাবার চাই, তোর বড় পীর আমি, দেখে পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, রাবিয়া, বসরি, আসিয়া, এদের জীবনী কিনে দেবেন। এই বই পুস্তক পড়ে জান্নাতি নারী, কথা বল। তারপরে যদি আরো জানার লাগে আরো পুস্তক কিনে দেবো, কথা বল ঠিক কিনা? আর প্রত্যেকটা সন্তানের সবচেয়ে বড় পীর হলো মা বাবা। চলেন সামনের এরপরে আয়তে আসতেছে আলোচনা মা বাবাকে নিয়ে। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হয়েছেন মনে হয়? তাহলে পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরক? মাজারে সিজদা দেওয়া কি শিরক? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরক? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দেখবেন ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝোলানো, কেন? তাই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এমন ধারণা করায় শিরক। এরপরে বাজান গো আমার, দেখবেন শনিবার মঙ্গলবারে সফর করা হয় না, বিয়ে করা হয় না, কেন? তাই দিন দুটো ভালো না, এগুলো ধারণা করা শিরক। এরপরে হাত চুল গেলে টাকা আসে, বাপরে বাপ, তুই ঘরের দরজা বন্ধ করে 3 ঘন্টা চুলকে হাত লাল কর, দেখি তো টাকা কোন দিক দিয়ে আসে, ঘোরা জায়গা হবে না, এগুলো ধারণা করা যাবে না। এরপরে দেখবেন টিয়া পাখির কাছে যা হাত দেখায়, কবিরাজের কাছে, গণকের কাছে যা হাত দেখায়, আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আপনি কি বিদেশে যেতে পারতেছেন না? মামলায় হেরে যাচ্ছেন, বইয়ের কাছে ভালো নাই, তাহলে আংটি ব্যবহার করেন, সব সমস্যার সমাধান। আরে ভাই, আংটিতে যদি এত উন্নতি হয়, ওর আংটি বিক্রি করা লাগতো না, ও সব আংটি ব্যবহার করে বাংলাদেশের নাম্বার 1 ধনী হয়ে যেত। এগুলো সব ভুয়া কথা। কেন? টিয়া পাখির কাছে ভাগ্য, টিয়া পাখি ভাগ্য বর্ণনা করে বলতে পারবে, কবিরাজ আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে। আমার এলাকায় এক কবিরাজ গন্ডগোল লাগাই দিছে। স্ত্রী মনে করেন কবিরাজের কাছে হাত দেখেছে, কবিরাজ, হ্যাঁ তোমার বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী তো তোমার দেখতে পারে না, মাঝে মাঝে পিঠায়, 10টার মধ্যে একটা কথা মিলে যায় না চাচা? তখন মধ্যে কবিরাজ যা বলছে ঠিক। বাড়িতে এসে স্বামীর সাথে সেই দাদা, আমি সংসারে কেন টিকতে পারতেছি না, তুমি আমার তাবিজ করছো যাতে আমি তাড়াতাড়ি চলে যাই। লাইনে গেছে গন্ডগোল, কোন কবিরাজ বলছে? অমুক কবিরাজ। এমনি মাথা গরম এই স্বামী, বুঝলেন না? মাথা গরম দেখে তো বউ মারে, কথা বল না কেন? যারা ঠান্ডা স্বামী ওরা বউ মারে, বউ কি মারে, আমি বউ মারে না, বুঝছেন? তো চলে গেছে এই কবিরাজের ঠিকানা অনুযায়ী, যা বলতেছে, কবিরাজ সাহেব আমার হাত দেখেন। হাত দেখাতে দেখাতে 2 মিনিট পরে এমন এক থাপ্পড় 5 মণ ওজন, এক থাপ্পড়ে দাঁত পড়া শুরু হয়ে গেছে। কবিরাজ বলতেছে, বাবা আমার কি অপরাধ? থাকবে তুমি মানুষের ভাগ্য গণনা করে বলতে পারো, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় অপেক্ষা করতেছে, সেটা বলতে পারো না? তো নিজের ভাগ্য গণনা করে দেয়, কথা কোন ঠিক কিনা? এজন্য বাজারে কোন মানুষ ভবিষ্যৎ বলে দিতে পারে না। ভবিষ্যৎ কার হাতে? আগামীকালকের কথা কার কাছে? কি ঘটবে কে জানে? এজন্য বাজান গো আমার, কোন মানুষ গায়েব জানে না, কোন মানুষ আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে না। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক সব লিপিবদ্ধ করে রাখছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে কত ধরনের সমস্যা পায়, জমজ করা খেলে জমজ বাচ্চা হয়, যেই মহিলার সন্তান হয় না, ওই বাজারে সব জমজ কলা খাওয়ায় দেয়,
আল্লাহ যদি তারপরে দুই একটা দেয়, আর জমজ করা খেলে জমজ বাচ্চা যদি হয়, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। আর কত পুরুষ মানুষের জমজ করা খায়, কই পুরুষের তো হয় না, হবে কেমনে? মিশির পত্রই নাই, কথা কোন ঠিক কিনা না। এরপরে দেখবেন ছোট বাচ্চার কপালে টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কই বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না? খবরদার এগুলো করবেন না। এরপরে নতুন বেটার বউ সাবানের দিকে কাপটা পরে ভেঙে গেছে, কই অলক্ষণে কুলক্ষণে বউ আসছে, প্রথম দিনে ভাঙা শুরু করছে, এই পুরো সংসার ভেঙে শেষ করে দেবে। বলে তো অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কিছু আছে? নাই, কোনো কিছু অলক্ষণ কুলক্ষণ এগুলো বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ধরতে পারতো, ননদের হাত থেকে ধরতে পারতো, কতক্ষণ ঠিক কিনা? একটা কাপ পেলে পিরিজ ভেঙে গেছে, তারপর একটা মানুষের কপালকে দোষ দেবেন, এটা ঠিক নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে বলেন আমিন। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদীরের ভালো মন্দ কার কাছে? জোরে বলেন কার কাছে? সম্মানিত ভাইরা আমার, শিরিক আর কিভাবে বুঝাবো বাজান? অনেক ধরনের শিরিক সমাজে আছে, অনেক ধরনের শিরিক আছে বাজান। এই যে মানুষজনের নাম ধরে ডাকি আমরা রহমান, খালেক, সাত্তার, না না বাজান, উনি রহমান হওয়ার ক্ষমতা নাই, উনি আব্দুর রহমান। রহমান কি? খালেক কে? যে মানুষের নামগুলো রাখা হয় যখন, পুরো নাম ধরে ডাকবেন, আব্দুল সালাম, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। কথা আব দাস, গোলাম, বান্দা। রহমান তো আমার আল্লাহ, উনি আব্দুর রহমান, উনি আব্দুল খালেক। কথাকে বোঝা গেল? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। আমাদের সমাজে আরো বিভিন্ন ধরনের শিরিক আছে, অনেক ধরনের শিরিকের সাথে আমরা জড়িত আছি বাজান। মনে রাখবেন, শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে? ছোট্ট একটা কথা বলি, শিরিক কত ভয়ঙ্কর, ছোট্ট একটা কথা বলি। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা, একটা লোক মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা লোক একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে সম্ভব একটা লোক মাছি মেরে জাহান্নামে যায় আর একটা লোক মাছি না মেরে জান্নাতে যায়? বিশ্বনবী তখন ঘটনা খুলে বলেন, শোনো, একটা জামানা ছিল, ওই জামানা একটা জালেম বাদশা ছিল, সে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে, আর জনগণকে বলতেছে এই রাস্তা দিয়ে যত মানুষ পথ চলবে প্রতিমার নামে কোনো না কোনো কিছু দিয়ে যাওয়া লাগবে, প্রতিমার নামে ট্যাক্স ভ্যাট না দিলে তাকে যাইতে দেওয়া হবে না। কথাকে বোঝা গেল? মানে যেই মানুষই ওই পথ দিয়ে যাক, প্রতিমার নামে কোনো না কোনো কিছু দিয়েই যাওয়া লাগবে। এক কথায় প্রতিমার নামে যারা দেয় না, ওই জালেম বাদশার নির্দেশে ওই প্রতিমা পাহারা দিত কয়েকজন, ওরা যারা প্রতিমার নামে কিছু দিবে না, উৎসর্গ করবে না, তাদের কাল্লা ফেলায় দিবে। এটা হলো জালেম বাদশার ওয়াদা। কথাকে বোঝা গেল বাজার? ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই দিনটা একজন ইমানদার হেঁটে যায়, ওই জালেম বাদশার লোকেরা বলে প্রতিমার নামে কিছু না কিছু হাদিয়া দেয়। মুসলমান বলতেছে ভাই আমার কাছে কিছুই নাই। ইমানদার যখন বলতেছে আমার কাছে কিছুই নাই, বলতেছে কিছুই যদি না থাকে, ওই যে প্রতিমার নাকে টোকায় মাছি পড়ে আছে, একটা মাছি প্রতিমার নামে মাইরা চলে যাও, খামাকা ঝগড়া করবো না। এইবার লোকটা চিন্তা করলো, ইমানদার একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নাকের টোকায় থেকে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কয়েকদিন পরে আর একজন ইমানদার এসেছেন, আবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কোনো না কিছু দিয়ে যাও। লোকটা ডেকে বলতেছে না, আমি প্রতিমার নামে কিছু দিতে পারবো না। বলে কিছু যদি না দাও, প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে, একটা মাছি মেরে যাও। কয়েকদিন আগে তোমার মতো ইমানদার মাছি মেরে চলে গেছে। আল্লাহর বান্দা ইমানদার ডেকে বলে না, আমার পক্ষে প্রতিমার নামে একটা মাছি মারা সম্ভব নয়, প্রতিমার নামে একটা মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। ইমানদারের কথা শুনে জালেম বাদশার লোকেরা বলে হয় একটা মাছি মারবা, না হলে কাল্লা ফেলায় দেব। ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না। আল্লাহ জালেম বাদশার লোকেরা দেখে বলে মাছি মারবা, বলে না মারবো না। সত্যি মারবো না, বলে না মারবো না। এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী দেখে বলে সাহাবীরা রে, ওই ব্যক্তি মাছি মেরে নিরাপদে যায় না, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেছে। কথা বল না, প্রতিমার নামে মাছি মারলে জান্নাতে যাবে নাকি?
হ্যাঁ ওয়াজ বোঝেন, খুব তো জিকির করেন, লাফা কথা কন না কে? হুজুরে মানে সব ভুল কয়। তুমি প্রতিমা সাপোর্ট করো, মুসলমান রাগ করতেছেন তাই বলে অন্য ধর্মের প্রতিমাকে গালিগালাজ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন খবরদার অন্য ধর্ম অবলম্বীদের প্রতিমাকে তোমরা গালি দিবা না, দেবদেবীকে গালি দিবা না। কারণ ওদের দেবদেবীকে গালি দিলে ওরা যদি তোমার আল্লাহকে গালি দেয় তাহলে লস কম না বেশি? হ্যাঁ, আমার আল্লাহকে কে গালি দেখে আমরা চাই। এজন্য লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, কথা বল না কেন? কিন্তু এই স্লোগানের সাথে কোনো ইমানদার একমত পোষণ করবে না, ধর্ম যার যা, উৎসব সবার। এটা বলা যাবে? এটা বললে আপনারা ইমানের সমস্যা আছে না? না, ধর্ম যার, উৎসব তার। বলেন তো বৌদ্ধদের উৎসব কার জন্য? বৌদ্ধদের জন্য। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের জন্য। অন্য ধর্ম অবলম্বী যত মানুষ আছে সবার উৎসব তাদের জন্য। আমাদের ঈদের নামাজ পড়তে কি অন্য ধর্মের মানুষেরা আসে? জুমার নামাজ পড়তে আসে, কুরবানি কোটা বাসা করতে আসে। তাহলে আমরা মুসলমান কেন যাব? ধর্ম যার, উৎসব তার, চাকরি যার, বেতন তার, গাছ যার, নারিকেল তার, বউ যার, হক তার। নাকি আপনারা বলেন চাকরি যার, বেতন সবার? হ্যাঁ, নারিকেল গাছ যার, নারিকেল সবার, তাই নেবেন নাকি? মানবেন? রাগ করতেছেন মনে হয়। এ বাজান আমার ভালো করে কথাগুলো বুঝে যা। ধর্ম যার, উৎসব তার, অন্য ধর্মের মানুষ যা খুশি করতে পারে, তুমি মুসলমান ওই জায়গায় যেতে পারবা না। মুসলমানের জন্য পূজা মেলায় যাওয়া জায়েজ না হারাম। অনেক মুসলমান দেখবেন বউ বাচ্চা গাট্টি গুট্টি গোছায় চলে যায়, আবার হুজুরে যখন হজ নসিহতের মাধ্যমে বলে ভাই মেলায় যাওয়া যাবে না, হিন্দুদের পূজায় যাওয়া যাবে না, তখন বলে হুজুর একদিন যায় কি আমরা হিন্দু হয়ে গেলাম। কি যুক্তি দেখছেন? শয়তান ধরছে যাও তো যাওয়াই হারাম, যুক্তির হিসাব পরে কথা বলে। ছেলে মেয়ে একটু বায়না করছে, বায়না করছে ওই যে সাফারি পার্ক থেকে ঘুরে নিয়ে আসো, বায়না করছে ঢাকা শহরে যা, ফুচকা খাওয়া, একটু মার্কেটিং করে দাও, কথা বল না কেন? ও বায়না করছে দেখে মেয়াল্লাহ দেখায় শান্তি দেওয়া লাগবে, বউ আর সন্তান আর কোনো বুদ্ধি না। কি নতুন বউ নিয়ে একটা চলো আজকে আমাদের এলাকায় দেখো নি, সেই হয় গো পুজো, নতুন বিয়ে করে নিয়ে যায় হাইব্রিড শয়তান বোক নিয়ে যাচ্ছে মেলা। তুই মুসলমান ভুলে গেছে এ কথা বল। এই ছেলে আমি কি তোমাকে বলতেছি, তুমি ভয় পাও কে? মনে করছে ওরে বলতেছি। আমার বাচ্চা এবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, তাহলে মুসলমান কোনদিন হিন্দুদের পূজার মেলায় যেতে পারে? এক দুষ্ট ছেলে আমার কাছে যে বলতেছে হুজুর গেছিলাম, কই মেলা কি করছো? যা দেখি প্রতিমার সামনে অনেক খারাপ খাবার, 6টা কলা খাই ফেলেছি। কি দুষ্ট চিন্তা করছে, যাওয়াই হারাম খাচ্ছে, অবস্থা ভালো না খারাপ? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন। আমরা অন্য ধর্ম অবলম্বীদের উৎসবে মুসলমান হিসেবে যাব, হারাম করে দিয়েছেন কি? আল্লাহ যেটা বলেছেন আমরা সেইটাতেই খুশি, আলহামদুলিল্লাহ। ভাই আমার হৃদয়ের কান পেতে কথা বলে শুনবেন, কারণ অন্য ধর্মের মানুষেরা তো আফসোস করে বলে যে হুজুরা মুসলমানেরা এত আসছে পূজায়, এত আসছে, ওই মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদেয় দিতে পারলাম, কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান অন্য ধর্ম অবলম্বীদের কোন অনুষ্ঠানে যাব, মনে থাকবে টেনশন। খালি পূজার অনুষ্ঠানে কথা বলতেছি, রাগ করতেছেন আপনারা? কিন্তু কোন হিন্দু ধর্ম অবলম্বী অসুস্থ, রক্তের প্রয়োজন, মুসলমান হিসেবে আপনি রক্ত দিয়ে বাঁচাতে পারেন। হিন্দু ধর্ম অবলম্বী কেউ মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, দিয়ে দেন টাকা। বাসস্থান নাই, বাসস্থান জায়গা জমির ব্যবস্থা করে দেন, কথা বোঝেন নাই? খাদ্য নাই, খাবারের ব্যবস্থা করেন। গায়ে পোশাক নাই, পোশাক কিনে দেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র দেবদেবীর কাছে কোন মুসলমান টাকা দিতে, এই জায়গাটা মাথায় রাখবেন। রাগ করতেছেন মনে হয়? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, আমার ধর্ম যার, উৎসব তার। অন্য ধর্মের উৎসবে মুসলমান যেতে পারে? আমাদের ঈদে তারা আসে না, আমরাও যাব না, সহজ কথা। কি দোয়া করবে না? না, চলবে ততক্ষণ যতক্ষণ আপনারা চুপচাপ থাকবেন। যখন আপনারা ওটা শুরু করবেন
আপনারা বউ বাচ্চা রেখে আসছেন 5, 10, 15 কিলোমিটার দূরে, আমি রেখে আসছি প্রায় 200 কিলোমিটার। তাহলে আমার তো আপনাদের আগে যাওয়া লাগে। বসে থাকেন, একটু সময় দেন, একটা পার করবেন। আমি 12টার মধ্যে শেষ করলাম, খালি চেয়ারের দিকে তাকায় বাস করতেছি। আরে গাইবান্ধার মানুষ, এলাকার মানুষ কেমনি ফেলায় দেয়, পরে আপনারা বদনাম করে দেখছেন কি রাগ। আমরা মনে করছিলাম ভালো, কিন্তু এসে দেখি সেই রাগ। 12টা বাজে দোয়া করে চলে গেল, বুঝলেন না? খালি আপনাদের ভালোবাসার কারণে ওয়াজ করতে। অন্য এলাকা হলে এতক্ষণ আমার দোয়া হয়ে যেত, কারণ আমি তো দাওয়াত দিয়েছি কয় তারিখে? 25, এখন শুরু হয়েছে কত? আমি যদি আরো 3 ঘন্টা ওয়াজ করি আর হাদিয়া দিবি, ওই যা দেশে তা তো বোঝা লাগবে, তো বোকা হলে হবি না। রাগ করতেছেন নাকি আপনারা? আমার জন্য দোয়া করবেন। এই যে আলেম ওলামা যে হাদিয়া নেয়, অনেকে মানুষ মন খারাপ করে। আমি একটা মাদ্রাসা করেছি, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আমার মাদ্রাসায় রমজান থেকে ছাত্র ভর্তি হবে ইনশাল্লাহ, দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমি নিজে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, সারা দেশ থেকে যে হাদিয়া পায় এটাতে একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসা নূরে মাদিনা। এটা বগুড়া শহরে 4 মাথা থেকে 2.5-3 কিলোমিটার যেতে হবে। এক কথা, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউবে নাম্বার আছে, এগুলোতে যোগাযোগ করে আপনারা রমাদানে ইনশাআল্লাহ ছাত্র দিতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এখনো কিছু কাজ বাকি আছে, বাচ্চাদের ওযুখানা, গোসলখানার কিছু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ রমাদানের মধ্যে হয়ে যাবে। মনে থাকবে, এটা যেন আমাদের কথায় আসে, তাহলে দেখবেন আমাদের সমালোচনা কমে যাবে। কোন হুজুর কয় টাকা নিয়ে ওয়াজ করলে আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আলেমদের কাছে টাকা যায়। বাংলাদেশের এদিক খেয়াল করেন, প্রত্যেকটা থানায় কোটিপতি হুজুর থাকা লাগবে। কথা বলা যায়, কারণ হুজুর যদি কোটিপতি হয়, খালি যদি একবার কয় ভাইয়ের আমার আমি আপনাদের কাছে দোয়া চাই, মানুষকে সব সিল মারবে। হুজুর মাল নাই, কেউ কাছে যাবি না। কথা কনা কেন? মাল থাকা লাগবে, হুজুরদের টাকা হওয়া লাগবে, এত টাকা হওয়া লাগবে যে এই থানার সবচেয়ে ধনী হওয়া লাগবে একটা মুফতি সাহেব, একটা ইমাম সাহেব। দেখি তো হুজুর কে দেয় না হোক, এমনি ইমাম সাহেব দাঁড়াচ্ছে, পোস্টার করে দিচ্ছে চান্দা তুলে। আমার ইমাম সাহেব দাঁড়াচ্ছে না, দেন না। পরে ভোট গণনা করে দেখি 9টা। এগুলো বোঝা লাগে। হ্যাঁ, পরে হিসাব করে দেখলে আমার পরিবারে 6 জন, তো ভোট পেলে 9টা, আর 3টে কে দিব? পরে দেখে 3টে বুড়ি মানুষ ভুল করে সিল মারছে। এরকম অবস্থা হবে। একটু সামনের দিকে চিন্তা করেন। রাগ করতেছেন আপনারা? আমার মুসলমান ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথা বলে শুনে যান, আপনারা মনে বিরক্ত হয়েছেন না? কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে কি আমার ভাইয়েরা? ভালো লাগতেছে না? আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে অন্য ধর্মের অনুষ্ঠানে মুসলমান যেতে পারে। তাহলে বিশ্বনবী দেখে বলে, ওই ব্যক্তি মাসি মেরে প্রতিমার সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, প্রতিমার নামে মাসি মেরে আল্লাহর সাথে শিরিক করে জাহান্নামে চলে গেল। আর যেই লোকটা প্রতিমার নামে মাসি না মেরে আল্লাহর সাথে শিরিক করলো না, রক্ত দিয়ে গেল, পাল্লা দিয়ে গেল, ওই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। সহজ কথা বলে, আপনি গাজীপুরে একটা গেস্ট দাওয়াত দিয়েছেন, গেস্ট মেহমান, আপনার বাড়িতে বিশাল খাবার আয়োজন, খাবার একটা প্লেট সাজাইছেন, গরুর গোস, খাসির গোস, মুরগির গোস সব দিয়েছেন, দেশি মাছ বোঝেন নাই, কাতল, রুই, বিভিন্ন প্রকার আইটেম দিয়ে খাবারের প্লেট সাজাইছেন। চিন্তা করলে সব তো দিলাম, ছোট্ট বাচ্চাটারই খুব ভালোবাসি, পরে সামনে একটু পাতলা পায়খানা এক কোনায় দিয়েছেন। মেহমানের সামনে খাবারের পরিস্থিতি চলতেছে, এটা কি গরুর গোস, এটা কি খাসি, এটি দেশি মুরগি, এটা কি ব্রয়লার, এটা কি কক, এটা কি পাকিস্তানি, বোঝেন না? 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়েছেন, 450 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন, ভাজি পুরোপুরি, লালন শাক, পালন শাক সব দিয়ে দিয়েছেন। এরপরে মেহমান বলতেছে, ভাই এইটা কি? তখন বলতেছে, ভাই সবই যখন দিলাম, ছোট্ট বাচ্চাটাকে খুব ভালোবাসার একটু পাতলা পায়খানা দিয়েছি। যত দামি খাবার পেলে থাক না কেন, দুনিয়ার কোন মেহমান যেন ওই খাবার গ্রহণ করবে না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত দিয়া আমলের প্লেটটা থাক না কেন, দান খয়রাত হজ থাক না কেন, যদি আমলের প্লেটে শিরিক মিশ্রিত থাকে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আরে হাসলেন তো, কথাটা কেন বললাম বুঝেছেন? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান
খয়রাত সব আছে, কিন্তু আপনার সামান্য শিরিক আছে। ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কারণ শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আলহামদুলিল্লাহ, 1 নম্বর আয়াত একটু হলে বুঝাইছি। এইবার চলেন বাজানগণ, লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, শিরিক বুঝাচ্ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে, 2টি বছর সন্তানদেরকে দুধ পান করায়। সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। এই গাজীপুরের মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান ভাইরা। একটা মা একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করে যখন 3-4 মাস যখন হয়ে যায়, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মায়ের গর্ভের সন্তান যেই জায়গায় থাকে বাজান ডাক্তারের গবেষণায় 10 ইঞ্চি জায়গাটা মাত্র পড়েছি। 10 ইঞ্চি সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের 2টা পা আল্লাহ পাক মায়ের কলিজার সাথে লাগায় দেয়। যেই সন্তানটা পেটের ভিতরে সবচেয়ে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের পেটে থাকা অবস্থায় মাকে 4500 বার কলিজায় লাথি মারে। কে বাজান? 7-8 মাস যখন হয়ে যায়, মা খাইতে পারে না, মারাতে ঘুমাইতে পারে না। গভীর রাত্রিতে ওইটা মা চোখের পানি ছেড়ে দিয়া বাবার পা ধরে কান্দে। বাবা দেখে বলে, বিবি রে, এত রাত্রিবেলায় কেন তুমি আমার পা ধরে কান্নাকাটি করো? মা দেখে বলে, স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় লাগে আমিও যদি মারা যাই। ও স্বামী, দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, বিয়া যদি হয়ে গেলে মাফ করে দিও, এর নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাই মায়ের ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, প্রসাবের কি যে ব্যথা, কি যে পীড়, কি যে যন্ত্রণা, দুনিয়ার মা সারা কেউ বুঝলো না। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা যেই পরিমাণে কষ্ট আর যাতনা সহ্য করে যে মুসলমান, একজন সাহাবী মাকে কাঁদে করে হজ করায়। নবী দেখে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার বাবা। বিশ্ব নবী দেখে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী দেখে বলে, নবী গো, আমি তোমার মাকে কাঁদে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী দেখে বলে, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় শব্দ করেছিল, ওই একটা শব্দের দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। এই বাজান প্রসবের যাতনায় মা কাঁদে, মার চোখ দিয়ে পানি ঝরে, মা দাঁত মুখ কামড়ায়, 14 বালতি দিয়ে 8 বালতির মতো শরীর থেকে মা রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, দেখে বলে, তুই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায়, বলে, বাচ্চা দল বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা 10 মাস 10 দিন গর্ভে পাই দিল, 2টা বছর মুখের দুধ পান করাইল, নিজে না খায়া তোমারে খাওয়াইছে, আমারে খাওয়াইছে।
যে মা তোমার আমার জন্য একটু অসুস্থ হলে রাত্রি জাগরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে খেতেছে, আজকে সুন্দরী বউ পায়া সেই মারে ভুলে যায় না, বাবারে ভুলে যায় না। যুবক রে, তুমি কি ভুলে গেছো মা বাবা কত দামি? যে সন্তান মহাব্বতের নজরে মা বাবার চেহারার দিকে একবার তাকায়, আমল নামায় আল্লাহ কবুল হজরে সব লিখে দেয়। আমার নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এ বাজার আমার যেই যুবকেরা রাগারাগি করে মারে আলাদা করেছে, বাবারে আলাদা করেছে, বাড়ি থেকে তাড়াই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছে, ও যেন মা বাবাকে ছাড়াইয়া দেয় না, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়াইয়া দিয়েছে। কত মা কত বাবা সন্তানদের জন্য কত কষ্ট করে। দুনিয়াতে যত মানুষ ভালোবাসা দেয়, সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, একমাত্র মা বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। সেই মা বাবার সাথে বেয়াদবি করলে জীবনের পরিণতি ভালো হয় না। হবিগঞ্জের একটা মানুষ মার সাথে বেয়াদবি করেছিল, ছেলেটা ভালো চাকরি পাইছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে, তার মা অসুস্থ, মাঝে মাঝে ছুটি পাইলে বাড়িতে আসে, স্ত্রী একদিন দেখে দেখে বলে, স্বামী রে আমার তো একটু সুখ দিতে পারলা না কেন? কই তোমার মা সারা রাত শুধু গ্যাং গায়, চিল্লে চিল্লি করে, তোমার মার চিৎকারের কারণে একটু শান্তির ঘুম ঘুমাইতে পারি না। তুমি যদি আমারে ভালোবাসো, তোমার মার আজকে কিছু একটা বলে যা। ছেলেটা ছিল বড় পাগল। স্ত্রী যখন এরকম কথা শুনেছে, রাত করে মার ঘরে ঢুকেছে, ঢুকে বলে, মা বাবা মরে গেছে, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ কর। বাবা মরে গেছে, বাইচে গেছে, তুই কেন মরিস না? তোর কারণে আমার বউ আরামের ঘুম ঘুমাইতে পারে না, তোর চিৎকারের কারণে আমার বউ শান্তির ঘুম ঘুমাইতে পারে না, তোর চিৎকারে বাড়িতে থাকা যায় না, কেন করে চিৎকার মারো? কি হয়েছে তোমার? এই কথা বলে তোমার কারণে এই বাড়িতে কি কেউ শান্তি পাবে না। কথা বলতে বলতে মাথা গরম হয়ে গেছে, এক পর্যায়ে মার পেটে মারছে জোরে করে একটা লাথি। মার পেটে লাথি মারছে যখন, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বাবা এই পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস? এই পেটে আমি দেখেছিলাম, ডানে পেশাব করলে বামে রেখেছি, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানায় ঘুমানোর ব্যবস্থা করেছি। আজকে বইয়ের কথায় আমার মানলি রে বাবা, আমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথার যাত না, আমি ঘুমাইতে পারি না, আমার ঔষধ শেষ হয়ে গেছে। সন্তানের সামনে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, সন্তান কোনো কথাই শ্রবণ করলো না, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। মা অবহেলায় অল্প কয়েকদিনের ব্যবধানে মারা গেল। এবার মারে কবর দেওয়ার পর কিছুদিন যাইতে না যাইতে ছেলেটার পায়ে ছোট একটা ঘা দেখা দিল, একটা দুইটা ঘা উঠতে উঠতে পুরো দেহের ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার কবিরাজ চিকিৎসা করে, দিন দিন রোগ শুধু বাড়ে বাড়ে, সেই ঘাগুলোতে পুরুষ বের হয় দুর্গন্ধ, এমনকি গোস্ত পচা পর্যন্ত শুরু হয়ে গেল। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে চাকরিটা চলে গেল। সুন্দরী স্ত্রী দেখে বলে, ডাক্তার কবিরাজ দেখাইয়া যখন হইতেছে না, বুঝতে পেরেছি তোমার দেওয়া হবে না, তোমার মতো অসুস্থ স্বামীর সেবা কইরা নিজের যৌবনটা নষ্ট করতে পারবো না, স্বামীর রাইখা অন্য জায়গায় চলে গেল। এ বাজান আমার এলাকার মানুষজন দেখে বলে, বাবা শরীরে যে ভাইরাস ধরা পড়েছে, চিকিৎসা করে সারতেছে না, তুমি যদি থাকো এই ভাইরাস এলাকায় ছড়িয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও। এই লোকটাকে গ্রাম থেকে তাড়া দিল, যেই জায়গায় দাঁড়ায় মানুষ থুতুরি খেপ করে, দূর দূর করে তাড়ায় দেয়, মানুষ নাকে দেখে কাফড় দেয়। আস্তে আস্তে শরীরের গোস্ত গুলো পচে গলে গলে পড়তে লাগলো।
হঠাৎ করে তার ছোটবেলায় শিক্ষক দেখে চিনতে পারছে, রে বাবা তোমার কেন এই অবস্থা? শুনেছিলাম চাকরি পাইছো, ভালো জীবন যাপন করতেছে, আজকের এই পরিণতির কারণ কি? ছেলেটা দিতে পারে স্যার দুনিয়ার শিক্ষা পাইছি, কিন্তু মানুষ হয়ে মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, সন্তান হয়ে মা বাবার সাথে কি ব্যবহার করা আমি এটা শিখি নাই। এই জন্য বাবার তাকে দেখবেন কোন মাদ্রাসার আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কোন গরিব রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টসে খেটে খাওয়া, ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। পাওয়া যায় শিল্পপতি, কোটিপতি, টাকাওয়ালা। কত কম না, কোটি কোটি টাকার মালিক সন্তান, তার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে না? আহারে কপাল পোড়া। ওর বাড়িতে অন্য মানুষ এসে 5,000 10,000 টাকা দিয়ে ভাড়া থাকে, কেন একটা ফ্ল্যাট কি মা বাবার জন্য ছেড়ে দেওয়া যায় না? আমি তো মা বাবাকে ভালোবাসবো কার জন্য? কারণ আমার মা বাবা খুশি, আরো সেরে মালিক খুশি। পিতা মাতা বেজার, আরো সেরে মালিক বেজার। ওরা যদি মনে কষ্ট পায়, দুঃখ পায়, একবার করে ফেলে দেয়, আসমানের মালিক যদি এটা কবুল করে, তোরে 10 তলা বিল্ডিং থেকে বেশি দিন লাগবে না, আল্লাহ রাস্তার ফকির বানায়া দেবে। আপনার মাদ্রাসাটা শফিক ভাই নিছে বাজার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সন্তানদের দেখে বলে, স্যার আমি দুনিয়ার মহব্বতে এত পাগল হয়ে গেছি, বউয়ের ভালোবাসায় এত পাগল হয়ে গেছি, যুবকের বউকে ভালোবাসতে আমার আপত্তি নাই, বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বল না কেন? কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কাউকে অবহেলা করা যাবে না। মাকে বেশি ভালোবাসতে যে বউরে অবহেলা করে, এটা আমি বলতেছি না। আবার বউকে বেশি ভালোবাসতে গিয়ে মারে অবহেলা করে, এটাও আমি চাই না। একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করো, উভয়কে সমান চোখে দেখো। কথা ঠিক কিনা? মারে ভালোবাসার কারণ তোমার মা তোমার জন্য যা করেছে এই ঋণ শোধ হবে। বউকে ভালোবাসবা কারণ লাইফটাকে সেটেল করতে গেলে ওর আদর্শ আর ভালোবাসা দরকার। কথা বল না কেন? মনে করছে হুজুর খালি মেয়েদেরকে গালি দিতে? প্রত্যেকটা শাশুড়ি যদি বেটার বউকে নিজের মেয়ে ভাবতো, আর প্রত্যেকটা ছেলের বউগুলো যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতো, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না, অবহেলা করবা না, কারণ আমিও একদিন মা হব। এইরকম একটা উত্তম স্ত্রী আমাদের দরকার। কথা বোঝেন নাই? একটা নেককার দিনদার স্ত্রী দরকার, যে স্ত্রী পর্দা করে, নামাজ পড়ে, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে, স্বামীকে হিসাব করে কথা বলে। এমন বউ নিয়ে আসছে, বাপ রে বাপ। স্বামী যদি বলে এই সাতটা একটু পরিষ্কার করো, প্রতিদিন সাত ধুয়ে দেওয়া লাগবে না, তোমার প্রত্যেকটা কাপড় প্রতিদিন ময়লা হয়। কি পাইছো? দাসী বান্দি নিয়ে আসছো, বাপ রে বাপ। ওর কাপড় ধুতে ধুতে হাতের 12টা বেজে যায়, মনে কি শুরু করছে। স্বামী কইছে কয়টা? একটা। আর ও ক্যাসেট চালু হয়েছে তো হয়েছে, তার ছিঁড়ে যাবে, তার ক্যাসেট বন্ধ হবি না। এরকম বউ আছে না? না, বাসার মহিলা এত কথা বলে, তা হিসাব সাপ। গাজীপুরে না, গাজীপুরে নেই। এলাকার সব মহিলারা ভালো, স্বামীকে খুব ভালোবাসে। রাগ করতেছেন মনে হয়? কথা ভুলে গেলে চলবে না বাজার, সামনের দিকে যায়। খুব দ্রুত গতিতে আমি আলোচনার একটু গোছায় বলতে চাই, খুব দ্রুত গতিতে খেয়াল করে শুনলেন মুসলমান। হৃদয়ের কান পেতে কথা করে শুনে যান। এইবার যখন শিক্ষককে ডেকে বলে, স্যার আমার এই জীবনের পরিণতির কারণে আমি দায়ী, কারণ হলো বউকে বেশি ভালোবাসা দিতে গিয়ে আমি আমার জনম দুঃখিনী মার পেটে লাথি মারছি। মা আমার মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেছে, মার কাছে ক্ষমা নেব, এই সুযোগটা আমার ভাগ্যে জোটে নয়। আমার মা বুক ভরা যন্ত্রণা কষ্ট ব্যথা নিয়ে চলে গেছে। ওই মার সাথে বেয়াদবি করার কারণে
আমার জীবনে অভিশপ্ত এই পরিণতি। আমি ভাবেছিলাম স্যার, কিন্তু আমি আমার মাকে বুঝতে পারি নাই। যদি আমার মায়ের চিকিৎসা করত, মার একটু সেবা যত্ন করতাম, আজকে আমার জীবনের এই পরিণতি হইতো না। আজকে আমার জীবনের এই পরিণতি হওয়ার পেছনে একমাত্র কারণ আমি আমার গর্ভধারণে মার সাথে বেয়াদবি করেছি। যুবকরে ভুলে যায় না মায়ের আছে কি, বাবার আছে কি। আর শিক্ষা আমাদের নিতে হবে। ছোট্ট বাচ্চা বাড়িতে সবাই ভালো ভালো খাবার খেয়েছে, ওই বাড়ির যে লোক দেখে বলতে ছেলেরে কিছু ময়লা আবর্জনা সামান্য কিছু খাবার, ফেলে দেওয়া খাবারের মতো কিছু খাবার একটা ভাঙ্গা প্লেটে দিয়ে বলতেছে এই খাবার তোর দাদুকে দিয়া। ছোট্ট ছেলে তো, এখনকার ছেলে পেলে মানে কম্পিউটার কথা মানে ডিজিটাল, বলে না ছোট্ট বাচ্চা দেখে বলতেছে আব্বা আমরা তো ভালো খাইলাম, রোস্ট খাইলাম, ভালো ভালো ভুনা গোস্ত খাইলাম, তো দাদার এইরকম দিছেন কেন? তোর দাদার বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে, যা দিয়া। তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে দেব। কেন? কারণ একদিন তোমারও বয়স হবে, সেই দিন আমি এই প্লেটে করে তোমাকে এইভাবে খাবার দেব। ছোট্ট বাচ্চার কথা শুনে মাথার টনক নড়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে তো ঠিক বলতেছে। আজকে আমি আমার বাবাকে অবহেলা করতেছি, আমার ভাগ্যে অবহেলায় দুদিন আসতে পারে, আজকে না আসলে পরশু আসবে। তখন সে বুঝতে পেরে খাবার ফেলে দিয়া বাবারে কোলে কইয়া নিজের বিল্ডিং এর ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আদর যত্ন করা শুরু করলো, বাবারে গোসল করায় দিল। এরপরে ভালো দিয়েই খাবার বাবারে দিতেছে। স্ত্রী বলতেছে কি বাবা, ওই বুইরা ধরে আবার ঘরে তুললা, আর একবার যদি বলিস আমার বাবা সম্পর্কে আজ থেকে আমার বাবার সেবা করবি, খেদমত করবি, কোনো একটু শব্দ করতে পারবি না, রান্না বান্না করবি, আমি নিজে আমার বাবাকে খাওয়াবো। আমার বাবার সাথে আমি বেয়াদবি করতে পারবো না। এতদিন যা করেছি ভুল করেছি, বাবার পা ধরে মাপ চান, কথা বলেন ঠিক? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মারে চোখ রাখাবি না, বাবারে চোখ রাখাবি না, কারণ তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। তারা যত ধরনের ভুল করুক, যত ধরনের অপরাধ করুক, মনে রাখবা তারপরে তোমার মন খারাপ করা যাবে না। অনেক সন্তান মন খারাপ করার পিছনে কারণ থাকে দুই তিনটা, এর মধ্যে মূল কারণ হলো এক ছেলেকে বেশি ভালোবাসে, আর এক ছেলেকে একটু কম ভালোবাসে, এক ছেলেকে জায়গা জন্য একটু বেশি দেয়, আর এক ছেলেকে কম দেয়। তোমার মা বাবা যদি তোমার হকটা পরিপূর্ণ আদায় না করে, এই ব্যাপারে কিয়ামতের মাঠে তোমার মা বাবা জবাব দিবে, কিন্তু তুমি দুর্ব্যবহার করতে পারবে না। তোমাকে ভালো ব্যবহার করতে হবে। জায়গা কম দিলে, ভালো কম বাসলে তুমি তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করবে। কোন কোন যুবক আছে মা বাবার কষ্ট দিবা না, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাচ্ছি, পিতা মাতার খেদমত করবা। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেয়। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করে। আমিন। পিতা মাতার খেদমত করবে তো ইনশাআল্লাহ, মা বাবার মনে কষ্ট দেবেন না তো ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। পিতা মাতা কি যে নিয়ামত, মা মা একটা ডাকের মধ্যে দুনিয়ার সব মধু, সব ভালোবাসা, কথা বলেন ঠিক কি? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বলবো বলবো? দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের বুক, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় মাগো, আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিদায়, দুঃখিনী মায়ের অন্তর তবু কান্দা পায়, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে বাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে পিতা মাতার খেদমত করে জান্নাতের অর্জন করবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাবা আমার, এই জন্য পিতা মাতা অনেক বড় নিয়ামত, যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তাদের খেদমত করবো, সেবা করবো। পিতা মাতা মুস্কি হাসি দিলে, দোয়া করলে তোকে ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ পাক কোটিপতি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না। দোয়ার খনি রহমতের ভান্ডার। তোমার মা বাবা জীবনে বিপদে পড়েছে, মা বাবার কাছে দোয়া চাও, বড় বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে আমাকে উদ্ধার করবে। ভাই বসেন 10টা মিনিট। আমি তো বারবার বলতেছি, আমার ওয়াজ অনেক আগেই ছেড়ে দেওয়ার ইচ্ছে ছিল, শুধু আপনাদের ভালোবাসে 10টা মিনিট কেউ করবেন না। বসেন, 10 মিনিট দিতে পারবেন না আপনাদের জীবন থেকে? আর 10 মিনিট আমার 2টা আয়াত তিলাওয়াত করে বুঝাই চলে যাবো ইনশাআল্লাহ। 10 মিনিট বসেন, বসেন। এ বাজার আমার লোকমানে হাকিম তার পরিজাত টুকরা সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, সেটা যদি সীমা করবে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে লুকানো থাকে, আল্লাহ পাক এইটাও তোমার আমল নামায় হাজির করবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্ববিষয়ে খবর রাখেন, আমার আল্লাহ বলেন সত্যদর্শী, আমার আল্লাহ সর্ববিষয়ে গোপনের খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের কি বোঝাবেন ভালো করে বোঝেন। ছেলেকে লোকমান হাকিম বলে, বাবা সরিষার দানার পরিমাণে ছোট ভালো কাজ যদি করে, আল্লাহ সেইটা আমল নামায় লিখে রাখবে। আবার সরিষার দানার পরিমাণে যদি গুনাহ করো, অন্যায় করো, আল্লাহ পাক ওইটাও তোমার আমল নামায় লিখে রাখবে। যুবক, মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন ঠিকই। রাতে রাতে একটা মেয়েকে জানালায় যে ডাক দিয়ে 2 ঘন্টা গল্প করেছে, এই ভিডিও আল্লাহর কাছে আছে না? সমুদ্রের পার্কে বসে কি করেছো সব আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন করে কথা বলে না, এমন করে কাজ করে না, জালি বিপদ করার জন্য আমার ফেরেশতা নাই। কথা বলেন, সরকারে যদি সিআইডি থাকে, ডিবি থাকে, আমার আল্লাহ নাই? এই দুনিয়ার ক্যামেরাতে যদি ভিডিও হয়, রেকর্ড হয়, আল্লাহর মনে হয় হচ্ছে না? সব অডিও ভিডিও ক্লিপ হাসরের ময়দানে আল্লাহ দেখাবে। কোরআনের মাহফিলে ছিলে না, সিনেমা হলে ছিলে, যাত্রা প্যান্ডেলে ছিলে না, মসজিদে ছিলে, সব দেখাবে। কথা বলে বিশ্বাস করে না? বিশ্বাস না করলে ইমান থাকবে? আপনার আমার আমল নামার কিতাব যেদিন দেবে না, সেদিন এরকম কিতাবটা ধরবো আর বলবো, আল্লাহ এদিকে খেয়াল করেন, কিতাবটা ধরবে আর বলবে, মানি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। পড়তে পড়তে বলবে, আল্লাহ এটা আমার না। কি বার্তা দেখছেন? কারণ এই সেই বার্তা, দুটো পানি মিশাইতো, জমির আল ঠেলতো, খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, সয়াবিন গোডাউনে মজুত কইরা বাজারে দাম বৃদ্ধি কইরা জনগণকে চুষে খাইত। এই সেই কালো বাজার ব্যবসায়ী, এই সেই হাইব্রিড শয়তান। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, কি কি পাপ করছে, অকামত করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, হয়েছে না? দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যারা বাজারে সিন্ডিকেট তৈরি করে চালের দাম, তেলের দাম, সোলার বুটের দাম বাড়ায়া জনগণের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে চোরের কবরে দাঁড়াইতে হবে। কথা বলতে
ব্যবসা করো, 1 টাকাতে 4 পয়সা লাভ করো, সমস্যা নেই। 1 টাকার জিনিস লাভ করো 6 টাকা, কি লাভ পারি? কথা বল নাকি? হ্যাঁ, এরকম বাটপার ব্যবসায়ী আছে। একই কাপড়, আমার জেউস বোঝো, বইয়ের বড় বোনার নাম কি? জেউস, বোঝেন না? একই কাপড় ও আর মেয়ের জন্য কিনে নিয়ে গেছে 450 টাকা দেয়া, আর সেই কাপড় আমি কিনছি 1100 টাকা দেয়া। তাও করছে হুজুর 1500 নিচে বেশি না, খালি আপনি গোলাম রব্বানের জন্য। সেই ভক্ত আপনি, এটা ভক্ত তো কি আকাঙ্ক্ষা করল? এইরকম ভাই অবস্থা খুবই খারাপ, রাখবেন করে না, মন খারাপ করতেছে। এরকম বেশি যদি টান মারে কোনো দোকানদার, বুঝবেন যে ভেজাল আছে। কথা বল না কেন? আপনি বাপ মহিলারা গেলে 3 পিস বাই করে আপনার এই মাত্র এটা টাটকা বান্ডিল থেকে খুললাম, এই মাছ এই প্যাকেট খুলিনি, আপনি দেখে খুললেন। কথা বল না কেন? এমন দাম দেয় মহিলা মানুষ তো এমনি দিল নরম। দুটো যদি খালি খুঁজে কথা কন, কিচ্ছু বলার দরকার নাই। রাস্তা একটা মহিলা দেখছেন, যুবকেরা তো ওই কায়দায় প্রেম করে, খালি দেখে কয় তোমার চোখ 2টা হরিণীর মতো। শেষ, ওই আয়নার যে খালি 3 দিন 3 বেলা খালি চোখই দেখে, আমার চোখ এতই ভালো। কথা বল না কেন? এই জন্য মেয়ে পটানোর টিপস শিখছে যুবকেরা, শিখেরা প্রেম বিরোধী করে 8-10টা করে। কে এত কে হুজুরের টাইম পাস করে, কি খারাপ দেখছেন? আর জানার কিয়ামতের ভয় নাই, আখিরাতের ভয় নাই, চরিত্র ভাবটা ভয়। কারণ যৌবন কালে হিসাব দেওয়া লাগবে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখো, হেফাজত করো। যৌবনে তার নাই গুনাহ করো না, একদিন যৌবন থাকবে না, রঙের যৌবন জং ধরবে, কাঁচাদারি সাদা হবে, টাইট চামড়া ঢিল হয়ে যাবে, আমল নামায় গুনাহ ঠিকই থাকবে। মনে চাইলে গুনাহ করবো না। হাজারো নারীর সাথে আপনি শ্রমিক হয়ে কাজ করতেছেন, তাকাবো না আমি ওদের দিকে। অনেক দুষ্ট লোক আছে, আছে না? আপনাদের এলাকায় না, গাজীপুরে এরকম না? আমার মা বোনের কষ্ট করে, কত কষ্ট করে পরিশ্রম করার জন্য এলাকায় আছে। কিছু বাজে লোক বাজে নজর দেয়, তোর চোখে গরম শিশা ঢেলে দেবে যেদিন, সেই দিন বুঝবি গরমে শ্রীমের দিদিকে কেন তাকাইছি। শয়তান আছে না? খবরদার, ওরা আমার মায়ের জাত, ওরা আমার বোনের জাত, ওদের দিকে আমরা তাকাবো না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ দেখে বলেন নবী গো, মুমিন পুরুষদেরকে জানায় দেন ওরা যেন ওদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। যৌবনটাকে হেফাজত করবে, দৃষ্টিকে। আরে মহিলার পর্দার আগে আল্লাহ তো পুরুষের পর্দার ওয়াজ করছে। কথা কয় না? পুরুষের পর্দা নাই? এই চোখে চোখে চকাচকি, প্রথমে দর্শন তারপরে ধর্ষণ। এই দেখার জায়গাটা বন্ধ করা লাগবে। আর মা বোনদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আপনারা আমার মায়ের মতো, বোনের মতো, জীবনে এত পোশাক কেনেন, একটা বোরকা ঢিলে ঢালা কিনবেন, একটা ঢিলে ঢালা বোরকা কিনবেন, হাত মুজে পা মুজে লাগায় রাস্তায় পথ চলবেন, দেখবেন কোন মানুষ আপনার দিকে বাঁকা নজরে তাকাবে না। কারণ একটা ঢিলে ঢালা বোরকা পরা, হাত মুজা পা মুজা পরা একটা মেয়ে যদি যায়, মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে, সম্মানের চোখে দেখে, মনের অজান্তে তার প্রতি একটা ভক্তি চলে আসে। কথা বলেন ঠিক? এজন্য কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে না। বোরকা রাস্তায় বোরকা ছাড়া বের হয় তারা কটকটির আপন খালাতো বোন যারা, ওরা কেরল মেলার বোন। কথা বলেন ঠিক কিনা? ওরা পাখির বোন, ওরা আয়েশা, খাদিজা, হাজেরা, ফাতেমা হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? ওই যুগের মডেল নায়িকাদের রেখে স্টাইল শিখেছে, ওই স্টাইলে 3 পিস, ওই স্টাইলে ব্লাউজ, ওই স্টাইলে আর কিছু আমি বলবো না। রাগ করেছেন মনে হয়? আর জীবনে আসা হবে না, এটা এবছরে শেষ। এলাকায় আমি আসি না, গাজীপুরে এবছরে মাত্র 2 জায়গায় আসছি। কষ্ট পাচ্ছেন? এত দূরে আসি না। এলাকায় ভালো ভাই, এলাকায় খুব ভালো। কারণ আমার এলাকায় আমার ওয়াজ থেকে লোকজন ওঠে না। কথা কি বুঝতে পারছেন? কেউ উঠবে না। আমি যখনই ওয়াজ করি, আমি রাত 3টার দিকে ওয়াজ করি, রাত 4টার দিকে ওয়াজ করি, লোকজন বসে আসে। ফজর পরে ওয়াজ করছি, শব্দ উড়ে যাচ্ছে, বউ বাচ্চা ফেলায়। হ্যাঁ, পাবনা একটা মাহফিল দেখবেন আপনারা, ফজরের পরে ওয়াজ করছি এই বছরে, ফজরের পর। চিন্তা করছেন? রাগ করতেছেন মনে? আমি শুধুমাত্র কথাগুলো বলতেছি এলাকার ভালোবাসা, আর কোনো কারণ নাই। রাগ করতেছেন মনে হয়? এজন্য আমাদেরকে বলি মা, পাবনাকে
নিরাপত্তা দেবে, সিকিউরিটি দিবে, কেন পর্দা করবেন না? যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদের দেহের ভিতরে দামি সম্পদ দান করেছে মা, তার হেফাজত করতে হবে, সংযত রাখতে হবে, নিজেকে পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। খোলামেলা পরিবেশে ঘুরে ফিরে লাভ নাই, কারণ মা আপনাকে পরকালের দিকে তাকায়া পর্দা করতে হবে। আপনার 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। নামাজ, রোজা, ফরজ পর্দা, স্বামীর খেদমত। মা বলে নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো পরিবারই চায় না। ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল তত ছোট আর খাটো হচ্ছে। আগে শুনলাম 4 পিস, এরপরে 3 পিস, 2 পিস, ইদানিং ধরে বলতেছে 1 পিস। না জানি আল্লাহ কোন দুনিয়ায় ফেলাইয়া বলে দেবে 9 পিস। এজন্য জামানা যত আগাচ্ছে মানুষের পোশাক তত খাটো হচ্ছে। কথা বল না কেন? এজন্য মা বোনদেরকে বলবো না, ওই স্টাইল কইরা মডেল কইরা মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী হয় আপনার লাভ নাই। আদর্শ আপনার আদর্শ হবে খাদিজা, আপনার আদর্শ হবে কাজুরিয়ার স্ত্রী জামিলা, যে স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার সাথে পর্যন্ত দেখা করে না। আর আপনার স্বামীর অনুমতি লাগে না, আপনি 7 দিনের সফরে যান, আপনার স্বামীর অনুমতি লাগে না, আপনি মার্কেটে চলে যান, স্বামীর অনুমতি লাগে না, আপনি বাবার বাড়িতে যান। এই জন্য পুরুষদেরকে বলতেছে, যার বউ কথা শোনে না, বাসায় সিসি ক্যামেরা লাগাবেন। কথা বল না, খুব বেশি দাম না তো যাই করি। আপনি তো খবর নিতে, আপনার মোবাইলে খবর দেয় না, টাইম দেয় না। আপনি এসে শুনলেন 2-3 ঘন্টা বাড়িতে ঘুরে আসছে, তো জ্ঞান কোন কথা কম। আপনার স্ত্রী ফোন দিয়ে বলে, হ্যালো আমি আমার বান্ধবীর বাড়িতে আসছি, আলহামদুলিল্লাহ ভালো। যদি ফোন দিয়ে বলে আমি বন্ধুর বাড়িতে আসছি, মেজাজ গরম না ঠান্ডা, এগুলো বোঝা লাগে। মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, এগুলো একটু মাথায় রাখেন। জাস্ট ফেট, ওরে বাবা, আর মেয়ে বান্ধবী 8-10টা, ছেলে বান্ধবী বন্ধু 8-10টা, জাস্ট ফেট, মানে এমনি বন্ধু, খালি কোনো মতে কেরে হলে বন্ধু হলে কি হিজড়ে। এই জন্য মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, আরাম। ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না। হ্যাঁ, হালাল স্ত্রী, যত প্রেম ভালোবাসা আছে সব একটা মেয়ের জন্য। কার? হালাল স্ত্রী যারা কবুল বলছেন। এ কথা কর না কেন? নিজের বউরে দেখে জীবনে সালাম দিলি না, আর পাশের বাড়ি ভাবিরে দেখে সালাম উঠলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, দিন দিন আপনার চেহারা যে হচ্ছে ভাবি, দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। তাহলে বিয়ে না হলে ভাবি ডাকিস কার? রাগ করেছেন মনে হয়। এবার হৃদয়ের কান পেতে কথাগুলো কাপড়ে গেলে, পর্দা করে গেলে ওই বখাটা নষ্ট যুবকেরা টার্গেট করতে পারবে না। এই জন্য মা বোনদেরকে বলি, মা পর্দা করবেন, পর্দা করবেন। আল্লাহ আমার মা বোনদের সহিহ দান করে জোরে বলেন আরে জোরে বলেন আমিন। তাহলে সন্তানদেরকে বুঝাইতে হবে, বাবা জঙ্গলে গিয়ে গুনাহ করা যাবে না, সমুদ্রে গিয়ে গুনাহ করা যাবে না, দিনের আলোতে গুনাহ করা যাবে না, রাতের আধারে গুনাহ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর গোলাম, আপনার সন্তান কারো আম গাছ থেকে আম চুরি করছে, আপনি যদি খুশি হয়ে বলেন সাবাস, আমি মানুষের পাতা চিনতে পারি না, আর তুমি গোটাল আম চুরি করছো, বোঝেন নাই? ছেলেকে বুঝাইতে হবে, বাবা যা করেছো অন্যায় করেছো, আমি আম চোরের বাবা হতে চাই না, রাজশাহী নাম হারিভাঙ্গা ফজলে যা লাগে সব খাওয়াবো, তারপরে জীবনে কোনোদিন আর মানুষের কাছ থেকে আম চুরি করবি না। কারণ ছোটবেলায় ছোট্ট একটা অপরাধে ধমক দিয়ে শাসন যদি করে, ও ভালো হয়ে যাবে। আর যদি উৎসাহ দেন, মাঝে মাঝে একটু নিয়ে আসি যে বাবা আমারও খাওয়া হবে। ছেলে মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, যদি খুশি হয় বলেন কি করেছিস, কয় 10 কেজি, কয় যাক 2 মাস আর মাছ কেনা লাগবে না। আপনি কি মাছ চোরের বাবা হতে চান? ছেলেটা পড়াশোনা করতে গিয়ে স্কুলে যারা পৃথিবীর সকল বাবা তারা, সন্তান হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যে দাঁড়ায় দিয়েছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছে ওয়ামর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা বাবা, অসৎ কাজ করবা না, ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো দিকে রাখবা, নিজে অন্যায় অপকর্ম করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাকা,
বিপদ আপদে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে দেখে বলতেছে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, মানুষকে অবজ্ঞা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট নজরে তাকাবা না, মানুষকে দেখে ইনসাল্ট করবা না, ঠাট্টা বিদ্রোহ করবা না। কালো মানুষ সাদা মানুষকে দেখে ঠাট্টা করে, সাদা মানুষ একটু রং চামড়া সুন্দর, কালো মানুষকে দেখে ঠাট্টা বিদ্রোহ করে, একটু মোটা মানুষ চিকন মানুষকে দেখে ভুঁড়ি দিয়ে ঠেলা দিয়ে ফেলা। কথা কম দেখে। এই জন্য আমার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না, অবহেলা করা যাবে না। অনেক মানুষ আছে, এ ছেলে খবরদার কারো মার খাবি না, তুই তালুকদারের বংশের ছেলে, 2-4টা মার্ডার করে আসবি, যা করে আমি দেখবো। ও মনে হয় ছেলে বড় করতেছে না কেডা বড় করতেছে। এরকম বাবা আছে না, খবরদার কারো মার খাবি না, মার দিয়ে আসবি। এরকম আদর্শ সন্তানকে শিক্ষা দেওয়া যাবে? যারা বলেন যাবে, যাবে। এরপরে বলে গরিবের সাথে খেলাধুলা করবি না, গরিবের সাথে মিশবি না, গরিবের কাছে যাবি না। আয়া 5 তলায় তুলে রাখতেছে, এরকম অহংকার আছে না নাই? আছে না নাই? সন্তানকে শিক্ষা দিতে হবে, বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সবাই মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি, সবারই এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, সবারই ভালো সম্মান পাওয়ার অধিকার আছে, ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে। কথা ঠিক কি না? কিসের তালুকদারি দেখান, কিসের মন্ডলগিরি দেখান, কয় টাকা বাড়ি হয়েছে? এমন একটা রোগ যদি আল্লাহ দেয়, পুরো 14 গোষ্ঠী বিক্রি করে চিকিৎসা হবে না। কত রাজা বাদশা, কত ক্ষমতাধর জীবনের শেষ সময় মানুষের কাছে ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খুব মশান নিতেছেন না? অহংকার কমায় দেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করে না, অহংকারের সহিত বিচরণ করে না। আপনি যে অহংকার করে জমিনে পা ফেলতেছেন, লাত্তি মেরে জমিন ফাটাইতে পারবেন? মারেন লাত্তি, পায়ের 12টা বেজে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে বলতে হবে, বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, সবাইকে সম্মান করতে হবে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই কথা বল নাকি আপনারা? একজন আলেম আর একজন আলেমকে সম্মান করবে, একজন মুরব্বী আর একজন মুরব্বীকে সম্মান করবে। ভালো করে বুঝবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, আর ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভক্তি করবে। কথা বলে ঠিক কিনা? এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ভিতরে কিছু বেয়াদবি জন্ম হচ্ছে। কথা বল না কেন? আমরা একে অপরকে সম্মান করতে ভুলে যাচ্ছি, আমাদের আদব না। আপনারা কষ্টই পাচ্ছেন, বুঝতে পারছেন। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানেই টানছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।